কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাদের সামনে মাথা ঠেকাও, কাদের সামনে মাথা ঝুকাও। এত উপাস্য বানিয়েছ, উপাস্য তো এতজন নয়, উপাস্য কেবলমাত্র কয়জন? লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নবীজি যখন পৌত্তলিকতায় পূর্ণ সেই সমাজে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তারা কি করলো? আল্লাহ বললেন তারা তখন ইয়াস্তাকবিরুন, অহংকার করলো। অহংকার করে তারা কি করলো, কি বলল শোনেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তারা বলল আমরা কি এই উন্মাদ পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব নাকি? নাউযুবিল্লাহ। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা বলল শাইর মাজনুন, এটা উন্মাদ কবি, পাগল কবি। তারা বলল মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু, আমাদের বাপ দাদারা পূর্বপুরুষরা এই লাত মানাত উজ্জা সহ এতগুলো মূর্তির পূজা করেছে, এখন কি তোমার মতো পাগল কবির কথায় আমরা আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব? নাউযুবিল্লাহ। তাহলে নবীজিকে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। নবী আর দুনিয়াতে আসবেন, নবুয়তের গেট লক করে দেওয়া হয়েছে। এখন নবুয়তের এই দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন নবীগণের ওয়ারিস আলেম উলামা। এখন কাফির মুশরিকরা যেমন নবীদেরকে পাগল বলেছে, ঠিক তেমনি ভাবে কাফির কুফফারদের উত্তরসূরিরা, দ্বীন বিরোধী কোরআন বিরোধীরা নবীগণের ওয়ারিস আলেম উলামাদেরকেও আরো আপডেট গালি, আল্লাহর দ্বীনের দাওয়াত কোরআন থেকে হক কথা বলার কারণে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দিয়ে থাকে। তাহলে বোঝা গেল এখনো এই রকম চরিত্র আছে না নাই? নবীজিকে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো শরীক নাই আল্লাহর সাথে। কয়জন? আরো জোরে বলেন। তো একজন থাকলে মাজারের কাছে গিয়ে এত চাইতে হবে কেন? মাজার দেওয়ার মতো কি আছে? মাজার আপনাকে কি দেবে? বিশ্বাস করেন কোন মাজার, কোন পীর আপনাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। সব দিতে পারেন কে? আল্লাহ। মাজারে গিয়ে মাথা ঠেকাবেন না, মাজারের কাছে গিয়ে কিছু চাইবেন না, চাইতে হলে সাজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান। 2 নাম্বার, নবীজিকে কাফিররা পাগল বলেছে এই কারণে তিনি যখন বলেছেন আমি রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আবার বুখারীর হাদিসে এসেছে তিনি বলেছেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের জন্য কঠিন আযাবের সতর্ককারী হিসেবে এসেছি। আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। তারা কয় কি বলো? আমাদের চোখের সামনে তুমি শিশুকাল থেকে কৈশোরকালে এসেছো, কৈশোরকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে এই পর্যন্ত আমাদের চোখের সামনে তুমি বড় হয়েছো, হঠাৎ করে তুমি আবার কেমনে নবী হয়ে গেলা? নবীজি যখন নবুয়ত আর রিসালতের কথা বললেন, তারা তখন নবীজিকে কি বলল শুনেন। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। যখন তাদেরকে বলা হলো তোমাদের কাছে তো একজন রাসূলে মুবিন এসেছে, ওয়া তাওয়াল্লাউ আনহু, তখন তারা মুখ ফিরিয়ে নিল, ওয়াকালু, আর তারা বলল
মুআল্লামুম মাজনুন, এটা জেনাতনা পাগল নয়, এটা একটা প্রশিক্ষণ প্রাপ্ত পাগল। নবীজিকে পাগল বলেছে কেন? নবীজি তার রিসালতের দাওয়াত দেওয়ার। 3 নাম্বার, নবীদেরকে পাগল বলা এটি হচ্ছে কাফিরদের পুরাতন রোগ। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, 2 জন নবী ছাড়া সকল নবীকেই এই পাগল গালিটা শুনতে হয়েছে। কয়জন নবী ছাড়া? এদের মধ্যে একজন হলেন সব মানুষের বাপ, নাম কি? তিনি তো সবার সিনিয়র, তাকে কে গালি দিবে? তিনি এই পাগল গালিটা শুনেন নাই। আর আরেকজন নবী হলেন দাউদ আলাইহিস সালামের ছেলে, যিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা দুনিয়ায় বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। এই 2 নবী ছাড়া আর সমস্ত নবীরা পাগল গালিটা শুনেছেন। কোরআনুল কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এইভাবে করে যত নবী রাসূল এসেছেন, অবাধ্য সেই কওমের লোকেরা নবীদেরকে হয় সাহির, জাদুকর বলেছে, আও মাজনুন, অথবা পাগল বলেছে। নূহ নবী যখন তার উম্মতকে বললেন ঈমান আনো, আমি নবী, নূহ নবীর উম্মত কি করেছে? কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। তারাও বলেছেন নূহ তুমি পাগল। মুসা নবী যখন নবুয়তের দাওয়াত দিয়েছেন, ফেরাউন তখন বলল, তার দলবল সহ বলল, সূরা যারিয়াতের 39 নম্বর আয়াত গিয়ে পড়বেন। আল্লাহ বলেছেন, ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। ফেরাউন তার দলবল নিয়ে মুখ ফিরাইয়া নিল আর বলল, তুমি একজন জাদুকর, তুমি একজন পাগল। ফেরাউন আরো বলেছিল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। তোমাদের কাছে যাকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে সে একটা পাগল। তাহলে নবীদেরকে পাগল বলা এটা কাফেরদের নতুন রোগ না পুরান রোগ? আরো জোরে বলেন। কারো শরীরে নতুন রোগ হইলে ডাক্তার এটা চিকিৎসা সহজে করতে পারে, কিন্তু বহু বছর হয়ে গেছে রোগ বাসা বেঁধেছে, এখন চিকিৎসা সহজ না কঠিন? এই জন্য কাফিরদের এই রোগের চিকিৎসা কঠিন হয়েছে। চিকিৎসা করছেন কে? জোরে বলেন না কেন? চিকিৎসা মানে আপনারা আবার ভাবিয়েন না একদম ইনজেকশন ওষুধপত্র দিয়া আইসিইউ সিসিইউতে ঢুকায় হয়েছে না। নবীদেরকে পাগল বলে বেয়াদবি করার পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? নূহ নবীর সাথে পাগলামি করেছে তার উম্মত, সাইজ করেছেন কে? একটা প্লাবন দিয়া কাফিরদের আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ। হুদ আলাইহিস সালামের আদ জাতিকে সাইজ করেছেন কে? সালেহ নবীর সামুদ জাতিকে সাইজ করেছেন কে? লূত আলাইহিস সালামের সমকামী জাতিকে সাইজ করেছেন কে? অভিশপ্ত ফেরাউনের আর তার দলবলকে পানিতে ডুবায়া সাইজ করেছেন কে? ওয়ামিনহুম মান আগরাকনা। ওই যে আল্লাহ বলেছেন কোরআনে, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কাউকে কাউকে আসমান থেকে প্রস্তর নিক্ষেপকারী বাতাস দিয়ে সাইজ করেছে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে পাকড়াও করেছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে জমিনের তলায় ধসায়া দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে ডুবায়া মেরেছি। তো নবীদেরকে পাগল বলে, নবীদের সাথে বেয়াদবি করে যেমন অবাধ্য কোন উম্মত রেহাই পায় নাই, নবীগণের উত্তরসূরি উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করেও কোন বেয়াদব দুনিয়াতে পার পাবে না। আপনারা আশপাশে মিলায়ে দেখিয়েন, আলেমদেরকে নিয়ে যারাই বেয়াদবি করেছে মরার আগে দুনিয়ায় ফল পাওয়া শুরু করেছে। একটা টাকলা আছে বাংলাদেশে, কিচ্ছু পাইছে এখন, কই ইসলাম থাকবে না, আর হুজুরদেরকে নিয়ে কত আজে বাজে বক্তব্য রেখেছিল। তার মন্ত্রিত্ব তো হারিয়েছে, নমিনেশন শুদ্ধ হারিয়েছে। পাগলা, ইসলাম আছে,
এদেশের মাদ্রাসা আছে, মসজিদ আছে, তোর মতো পাগলার পাগলামি এখন নয়। কত পাগল ছাগল পাগলামি সাগলামি করেছে, পাগলামি সাগলামি বন্ধ হয়েছে। ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবেই, থাকবে ইনশাআল্লাহ।